ওম শান্তি। আমরা ছোটোবেলা থেকে এবং অনেকের মুখে এই কথাটা শুনে আসি কি আমাদের সকালই বলে দেয় কি আমাদের সারাদিন কিভাবে এবং কেমন যাবে, যেটা আমরা শুনে থাকি মর্নিং শোজ দ্য ডে। আমরা যখনই সকালে ঘুমের থেকে উঠব, তখনই ঘুম থেকে ওঠার পরেই আমরা বিছানাতেই যখনই নামবো, বিছানা থেকে নামবার আগেই একটা সংকল্প নেব কি আমার আজকে সারাদিন খুব ভালো যাবে, আমার আজকে সারাদিন খুব ভালো যাবে। এই সংকল্পটা সকালবেলা ওঠার পরেই আমরা ২১ দিন এই সংকল্পটা করব। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানা থেকে নামবার আগে আমার আজকে সারাদিন খুব ভালো যাবে, এই সংকল্পটা মনের মধ্যে নিয়ে নেব। কন্টিনিউ ২১ দিন আমরা এই জিনিসটা করব। করার পরে ডেফিনেটলি আমরা এই জিনিসটার রেজাল্ট পাবো। কারণ সকালে উঠে আমরা যেরকম চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে রাখবো, ঠিক সেরকমই আমাদের কাজে কর্মে আমাদের কথাবার্তায় সেই জিনিসটাও প্রকাশ পায়। কখনো কখনো সকালে ঘুম থেকে ওঠার পরে মনে হয় যে ভাল লাগছে না, বা ঘুমটা আমার ঠিক করে হলো না, কি জানি আজকে সারাদিনটা কীরকম যাবে, অফিসের অনেক রকম প্রবলেম আছে, বিজনেসে এই ধরনের ঝামেলা আসবে, পরিবারে এতগুলো লোকের সাথে কিভাবে থাকবো। তো এই ধরনের সিচুয়েশান বা এই ধরনের থটগুলো যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই নিয়ে নিই, তখন অটোমেটিক্যালি কী হয় না কি আমাদের যে আত্মা এখানে থাকে সেই আত্মার মধ্যে অনেক প্রেশার পড়ে যায়। সারাদিন তো আমরা অনেক কাজ করি, অনেক রকম চিন্তাভাবনার মধ্যে দিয়ে, অনেক রকম ডিসকাশনের মধ্যে দিয়ে, অনেক রকম কাজে কর্মের মধ্যে দিয়ে আমরা যাই। এবং তার জন্য কি হয় না, সারাদিন অনেক কিছু কাজ করার পরে যখন রাত্রে আমরা ঘুমাতে যাই, তখন সারাদিনের যে আমরা কি কাজ করলাম বা কার সাথে কীরকম কি ডিসকাশন করলাম বা কী ধরনের বিষয়বস্তুগুলোর সাথে আমাদের সারাদিন চললো, সেগুলোই মনে আসতে থাকে। এবং যখন ঘুমানোর সময় ওই জিনিসগুলো আবার রিমাইন্ড হবে, তখন কি হয়, ঘুমটা ঠিক করে হয় না। এবং সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস যেটা আমাদের মনে রাখা দরকার কি ঘুমানোর অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট আগে মোবাইল থেকে আমাদের দূরে থাকা দরকার। কারণ মোবাইল নিয়ে শোয়া এবং শোয়ার সময় মোবাইল থেকে অনেক কিছু হোয়াটসঅ্যাপ বলুন বা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আমরা দেখি, আবার ঘুম থেকে ওঠার পরে সেই জিনিসগুলোই আবার দেখি। তাহলে কি হয় না, আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড আছে সেগুলোর মধ্যেই ঘুরতে থাকে। এবং তার বদলিতে কি হয়, আত্মার উপরে সারাদিন তো এত রকম প্রেশার যায়, শরীরের উপর তো যাই, আত্মার মধ্যেও অনেক রকম প্রেশার থাকে। এবং তারপর তার জন্য কি হয়, যখন রাত্রে ঘুমানোর সময় এবং ঘুম থেকে ওঠার পরেই আবার যখন ওই একই ব্যাপারগুলো আমরা দেখব বা শুনবো, তাহলে কি হয় না, আত্মা অটোমেটিক্যালি সকাল থেকেই খুবভাবে প্রেশারে পড়ে যায়। আত্মাকে আমাদের সবসময় রিল্যাক্স রাখা দরকার। মন ভালো থাকলে সব ভালো থাকে। এই জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমরা এই জিনিসটা সবসময় চিন্তা করব কি আজকে পুরো দিন, সারা দিন আমার খুব ভালো যাবে। এবং এই কথাটা যখন আমরা সকাল সকাল আত্মাকে এই সংকল্পটা দিয়ে দেব, আত্মাও তো রিফ্রেশ থাকবে। ঘুম থেকে ওঠার পরেই মোবাইল দেখে নিলাম, নিউজ পেপার পড়ে ফেললাম, টিভি দেখে নিলাম, খুললেই তো সব কিছু নেগেটিভ জিনিস। তো সকাল সকাল উঠে এই জিনিসগুলোকে আমরা পরেও তো করতে পারি। যখন আমরা অফিসে যাব বা বিজনেসে যেখানেই যাই না কেন, তো একটু সব কিছু ব্রেকফাস্ট করার পর একটু টাইম নেওয়ার পরেও তো এগুলো দেখা যায়, নিউজ পেপার পড়া বা টিভি দেখা বা মোবাইলের মধ্যে অনেক কিছু যেগুলো আনওয়ান্টেড নিউজেসগুলো যেগুলো আসে, সেগুলো সকাল সকাল না করে একটু বেলা করে দেখলে পরেও তো হয়। কিন্তু যদি আমরা এই জিনিসটাকে প্র্যাকটিস করি যে সকালে উঠে আমরা এই ধরনের জিনিসগুলো দেখব না বা শুনবো না, তাহলে কি হয় না, আত্মার মধ্যে অনেক অনেক চাপ যেটা হওয়ার কথা সেটা থাকবে না। আত্মা একদম ফ্রেশ থাকবে এবং সারাদিন আপনাদের সবার খুব ভালো যাবে। এটা একবার ট্রাই করে দেখুন। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে এই সংকল্পটা নেব, আমার আজকে সারা দিন খুব ভালো যাবে। ২১ দিন এটা ট্রাই করুন। করার পরে দেখবেন আপনি নিজেও এই জিনিসটা ফিল করবেন যে হ্যাঁ, আমি সকালে উঠে যখন এই সংকল্পটা নিলাম এবং এই সংকল্পটা নেওয়ার পরে আমার মধ্যে কি গুড এফেক্ট আসছে,
সত্যি কি আমার আত্মার মধ্যে কোনো রকম প্রেশার পড়ছে, বা আমার মন কি সত্যি সত্যি খুব ভালো আছে? মনকে ভালো রাখাটা খুব প্রয়োজন। মন ভালো না থাকলে পারে আমি যতই আর্নিং করি না কেন, যতই টাকা কামাই না কেন, যতই লোকজনের সাথে মিশি না কেন, কিছু লাভ হবে না। কারণ ভেতরে, ভেতরে আমার একটা কি হবে না, কি দুঃখ ভাব বা একটা নেগেটিভ জিনিস মনের মধ্যে থাকবে। তো এইজন্য সকালে উঠে মনকে এই সংকল্পটা দেবেন কি আমার আজকে সারাদিন খুব, খুব ভালো যাবে। আত্মা ভালো থাকলে পারে শরীর ভালো থাকবে। কারণ আত্মা যতক্ষণ না আমাদেরকে থট দেবে, ততক্ষণ আমাদের শরীরও কোনো রকম কাজ করতে পারে না। এই জিনিসটা আমাদের নিশ্চয়ই মাথায় রাখা দরকার কি আত্মাকে বা মনকে খুব ভালো রাখতে হবে। তার জন্য মনকে ভালো খাবারও খাওয়াতে হবে। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। এই জিনিসটা প্র্যাকটিস করে দেখুন ২১ দিন। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এই সংকল্পটা আমার আজকে সারাদিন খুব, খুব ভালো যাবে। ২১ দিন ট্রাই করুন। ২১ দিন পরে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার মধ্যে অনেকটা পজিটিভিটি বাড়ছে। দিনের পর দিন এত যে নেগেটিভ আমাদের চারপাশে আছে, সেগুলোর থেকে লড়াই করার জন্য, সেগুলোর থেকে নিজেকে প্রটেক্ট রাখার জন্য ঘুম থেকে উঠে এই সংকল্পটা দেবেন এবং তারপরে দেখবেন এটার রেজাল্ট আপনি নিজেও বুঝতে পারবেন এবং আপনার সাথে যারা থাকে তারাও এই জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা, ওম শান্তি।